কেমন ভাবে উঠিয়ে নেবেন? এই মসজিদ থেকে বের হতেই আপনার অ্যাক্সিডেন্ট হয়ে পা ভেঙে যাওয়ার কথা ছিল। আপনি বখিল, টাকা পয়সা দান করেন না, আছে পকেটে 50,000 বের করে দান করছেন 5 টাকা। আপনি বখিল, কৃপণ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার অর্থ সম্পদকে নিজে বের করে নেবেন। কিভাবে বের করে নেবেন? মসজিদ থেকে বের হতে অ্যাক্সিডেন্ট হয়ে আপনার পাটা ভেঙে যাবে, তারপর আপনি ওই জায়গায় 5 লক্ষ টাকা খরচ করবেন। আর আপনি দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর থেকে ওই বিপদটা উঠিয়ে নেবেন। আস-সাদাকাতু তারুদ্দুল বালা, দান করলে আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবতকে উঠিয়ে নেন। এটা রাসূলের কথা। ভূমিকম্প হয়ে আপনার বাড়ি ভেঙে যাওয়ার কথা ছিল, আপনি দান সাদকা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাড়িটাকে টিকিয়ে রেখেছেন, ভেঙে যায়নি। রাসূল বলছেন, দাউ মারদাকুম বিসাদাকা, তুমি অসুস্থ হয়েছো, তুমি দান সাদকা করো। তোমাদের মাঝে যে অসুস্থ হয়েছে তার চিকিৎসা করো টাকা পয়সা দিয়ে। এটা আবার কোন কথা? আমি চিকিৎসা করবো ওষুধ দিয়ে, টাকা পয়সা দিয়ে কোনো চিকিৎসা করব? কেননা আপনি যে বিপদে পতিত হয়েছেন সেটা আপনার কর্মের ফল। বুঝতে পারেননি? আপনি যে বিপদে আছেন, যে রোগের মাঝে আছেন, এটা আপনার কর্মের ফল। তো আপনি ওই বিপদ থেকে কখন বের হয়ে আসবেন? যখন আপনার ওই পাপ ক্ষমা করে দেওয়া হবে। আপনার খুব দ্রুত যদি ক্ষমা করে নিতে চান তো কি করবেন? দ্রুত ক্ষমা করার জন্য কি আছে? এখন ইনস্ট্যান্ট পাপ ক্ষমা করে নেওয়ার জন্য কি উপায় আছে? তাহাজ্জুদ তো পড়বেন, সালাত তো আদায় করবেন, হাত তুলে তো দোয়া করবেন। রাসূল বলছেন, দাউ মারদাকুম বিসাদাকা, তুমি ওই অসুস্থ ব্যক্তিদের সেবা করো, চিকিৎসা করো দান করে। দান করেন, আল্লাহ আপনাকে আরোগ্য দান করবেন। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার ওয়াবিলুস সাইব গ্রন্থে বলছে, যদি জালেমও দান করে, যদি পাপী ব্যক্তি দান করে, শুধু তাই নয়, যদি কাফের দান করে, যদি কাফের দান করে, যদি কাফের দান করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই দানের বিনিময়ে তাকে রোগ বালা মুসিবত থেকে রক্ষা করবেন। এর নাম হচ্ছে দানের শক্তি, এর নাম হচ্ছে দানের পাওয়ার। আমরা এবার এগিয়ে যাই, যেহেতু সময় শেষের দিকে। আরো অনেক হাদিস ছিল। গুরুত্বপূর্ণ যেই কথাটা সেটা হচ্ছে আমাদের দান কবুল হয় না কেন? কি কারণ আছে এটার পিছনে? দান তো আমরা অনেকেই করি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। হে আমার মুমিন বান্দাগণ, হে মুসলমানেরা, লা তুবতিলু সাদাকাতিকুম, তোমরা তোমাদের দান করা অর্থ সম্পদটাকে নষ্ট করে দিও না, এটাকে অকেজ করে দিও না, তোমাদের দান সাদকাটাকে বৃথা করিও না। বিল মান্নি ওয়াল আযা, তুমি যাকে দান করেছো তাকে খোটা দিয়ে, ওয়াল আযা, তাকে কষ্ট দিয়ে। তুমি দান করার সময় মনে মনে এটা রাখিও না যে আমি ওকে 50 টাকা দিলাম মানে সে আমার অনুগত হয়ে থাকবে। তুমি মনে মনে এরকম কিছু রাখিও না যে আমি ওকে 5 লক্ষ টাকা খরচ করে বাড়ি বানিয়ে দিয়েছি মানে কয়দিন পরে গিয়ে আমি বলবো বাড়িটা তো তোকে আমিই বানিয়ে দিলাম। যেই দিন এই কথা বলবেন সেই দিন ওই 5 লক্ষ টাকা যেন কোনো কিছুই নয়, শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, মানুষকে কষ্ট দিয়ে, খোটা দিয়ে তোমাদের দানকে নষ্ট করিও না। দান নষ্ট হয় কি করলে? 1 নাম্বার, কষ্ট দিলে, খোটা দিলে। কাল্লাযী ইউনফিকু মালাহু রিআ আন-নাস ওয়া লা ইউমিনুনা বিল ইয়াউমিল আখির। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা অহংকার করে দান করে, যারা অহংকার করে অর্থ সম্পদ ব্যয় করে, তাদের অবস্থা হচ্ছে ওই ব্যক্তির মতো। আমি আয়াতের ভাবার্থ বলছি। তাদের অবস্থা হচ্ছে ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি একটা পাথরের উপরে কিছু ধুলা বালি বা মাটি নিয়ে এসে রাখলো, এই মনে করে যে একটু পরে ওই জায়গায় একটা চারা লাগাবে।
ফাসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সালদা। ওটা রাখলো যে একটা চারা লাগাবে, কিন্তু এমন বৃষ্টি আসলো যে ওই ধুলা মাটিকে একেবারে পরিষ্কার করে সাফ করে ওই পাথরকে ঝকঝকে করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমার অন্তরে যদি বিন্দু পরিমাণ অহংকার থাকে তাহলে তোমার দানটা কেমন? ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি ওই পাথরের উপরে কি নিয়ে এসে জমা করেছে, ধুলাবালি নিয়ে এসে জমা করেছে, তারপর বৃষ্টি এসে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে, যেন কিছুই করেনি, সব কর্ম বৃথা চলে গেছে। আমি এই জায়গায় বলতে চাই, আপনি মসজিদে 5 লক্ষ টাকা দান করেছেন বুঝলাম, কিন্তু মাইকে ঘোষণা দিয়ে আপনি কি প্রমাণ করতে চান? আপনি মসজিদ নির্মাণ করেছেন, মাদ্রাসা নির্মাণ করেছেন বুঝলাম, কিন্তু আপনি জনসম্মুখে বলে কি ঘোষণা করতে চান? আপনি যখন এখানে ঘোষণা করলেন এত টাকা দান করেছেন, তারপর আপনি বুক ফুলে হেঁটে যাচ্ছেন, আমি আজকে 1 কোটি টাকা দান করেছি, ওই 1 কোটি টাকা আপনার পকেট থেকে এমনি বেড়ে হয়ে গেছে, তাও কোনো কাজে আসবে না। এই পন্থা পরিহার করুন। এক, যার কারণে দান নষ্ট হয়ে যায় সেটা হচ্ছে যাকে দান করছেন তাকে খোঁটা দিলে, কষ্ট দিলে। 2, যেই কারণে দান নষ্ট হয়ে যায় সেটা হচ্ছে অন্তরে যদি বিন্দু পরিমাণ অহংকার আসে। আর একটা জিনিস যার কারণে দান কবুল হয় না, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, সূরা বাকারায় বলছেন, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম। তুমি যেটা উত্তম, যেটা তুমি অর্জন করেছো, যেটা তাইয়্যিব, তোমার অর্থ সম্পদের মাঝে যেটা ভালো সেটা দান করো। ওয়ালা তায়াম্মামুল খাবিসা, তুমি এইরকম কোনো সংকল্প করিও না, এইরকম কোনো প্রতিজ্ঞা করিও না যে যেই জামাটা তুমি 1 বছর ব্যবহার করেছো সেই জামাটা তুমি দান করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু পাবা, এই সংকল্প করিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা আন তুগমিদু ফি, ওই 1 বছর করা ব্যবহার করা জামাটা যদি তোমাকে কেউ দেয় তাহলে তুমি গ্রহণ করবা? তুমি তো গ্রহণ করবা না, করবো না, তুমি ততক্ষণ পর্যন্ত গ্রহণ করবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লা আন তুগমিদু ফি, যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখ দুইটা অন্ধ করে দিচ্ছে। তোমার দৃষ্টি আছে, তুমি দেখতে পাচ্ছ জিনিসটা ছোট, জিনিসটা পছন্দজনক নয়, তুমি এরকম জিনিস দান করতে যেও না। এরকম জিনিস দান করে তুমি এটা প্রমাণ করতে চেও না যে তুমি দানকারী। এরকম নিকৃষ্ট জিনিস, তুমি কোটি টাকার মালিক, 1 টাকা দান করে তোমার কাছে 1 কোটি টাকা আছে মজুদ, তুমি 5 টাকা দান করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা যা চেও না। তোমার কাছে তো 5 টাকার কোনো মূল্যই নাই, তুই 5 টাকার যা যা আসবে কই থেকে? তুমি তোমার বেঁচে যাওয়া খাবার রাস্তার দরিদ্রকে দিচ্ছ দিয়ে তুমি মনে করিও না যে তুমি